প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 974টি পদে এমসিকিউ পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে এবং কিভাবে পরীক্ষা হবে এবং কোথায় হবে এবং কারা এই পদে পরীক্ষা দিতে পারবেন, এই বিস্তারিতগুলো এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানবেন। তো যদি আপনি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, কারণ আমি যাবতীয় তথ্যগুলো কিছু ইংলিশে আছে যেগুলো বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনাদের জন্য প্রস্তুতি নেওয়ার সুবিধা হবে। সেই সাথে কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও জবের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনারা কোনো জবে মিস না করে থাকেন। তাহলে আমার এই চ্যানেল ঘুরে যদি কোনো জবে মিসিং হয়েই থাকে তাহলে এই মিসিং জবটি দেখে আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেয়ে যাবেন। বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়ের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 30 এপ্রিল 2025 তারিখ। ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত 8টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার সাধারণ নবম গ্রেড 974টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার সময়সূচি, কন্টেন্ট ও নম্বর বিভাজন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই 8টি এবং একটি আর্থিক প্রতিষ্ঠান মিলেই 9টি প্রতিষ্ঠানের 974টি শূন্য পদ, এটা ছিল গত 20/12/2023 তারিখের বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি ছিল 131/2023 মোতাবেক। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা তখন আবেদন করে রাখছিলেন তারাই একমাত্র এই 974টি পদে পরীক্ষা দিতে পারবেন। তো পরীক্ষা অনুষ্ঠিত হবে 16 মে, আগামী 16 মে পরীক্ষা শুক্রবারে 1 ঘন্টা ব্যাপী 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই এমসিকিউ পরীক্ষার টাইপ সম্পর্কে বলে দিয়েছেন ওনারা, ডিটেলস বলে দিয়েছেন। বাংলাতে 25টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হবে 1। ইংলিশে থাকবে 25টি, জেনারেল ম্যাথমেটিক্স এবং কোয়ান্টিটেটিভ স্কিলে 20টি, জেনারেল নলেজে 20টি এবং বেসিক কম্পিউটার নলেজে 10টি প্রশ্ন থাকবে এবং এই 10টি প্রশ্নের মান হবে টোটাল 100। এই 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। সেই সাথে এই এমসিকিউ পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবেন তারাই একমাত্র রিটেন পরীক্ষা দিতে পারবেন। কিন্তু রিটেন পরীক্ষা কিভাবে হবে বা প্রশ্নের ধরন যাবতীয় ওনারা ডিটেলসে বলে দিয়েছেন। যেমন ফোকাস রাইটিং ইন ইংলিশ গ্লোবাল বা বাংলাদেশের ইস্যু অনুসারে, এবং এটা বাংলাতে লিখতে হবে। গ্লোবাল এবং বাংলাদেশ যে কোনো একটা ইস্যু থাকবে সেটার উপর লিখতে হবে আপনার ইচ্ছে হলে। জেনারেল নলেজ থাকবে 15টি, প্রতিটি 2 নম্বর করে থাকবে। প্রশ্ন হবে বাংলাতে এবং উত্তরও বাংলাতে দিতে পারবেন, ইংলিশেও দিতে পারবেন। কম্প্রেহেনশন ইংলিশ 6টি থাকবে এবং প্রতিটির প্রশ্নের মান থাকবে 5 করে, মোট 30। এটা অনেকটা সৃজনশীলের মতন প্রশ্ন থাকবে, সৃজনশীল আকারে উত্তর দিতে হবে। এছাড়া ম্যাথমেটিক্স থাকবে, তো প্রশ্ন থাকবে আপনার ম্যাথমেটিক্সে, বাংলাতে করা হবে প্রশ্নগুলো। এসএসসি লেভেল পর্যায়ে যে প্রশ্নগুলো থাকে গণিতের, সেই গণিত বিষয় সেই বইগুলো যদি আপনারা স্টাডি করে থাকেন তাহলে এই ম্যাথমেটিক্স পরীক্ষাতে 5টি প্রশ্ন পারবেন সেখান থেকে, এবং প্রতিটি প্রশ্নের মান হবে 6, সর্বমোট 30। ট্রান্সলেশন করতে হবে ইংলিশ টু বাংলা, হয়তো 10টা থাকবে, নাহলে 5টা থাকবে, সেখানে 10 মার্ক থাকবে। আর্গুমেন্টেটিভ রাইটিং ইন ইংলিশ, অর্থাৎ এটা এমন একটা বিষয় যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে, সেখানে আপনি যুক্তি তর্ক, পক্ষে বিপক্ষে বিভিন্ন ইস্যু নিয়ে আপনাকে সেই প্রশ্নটার সমাধান করতে হবে, উপস্থাপন করতে হবে। এখানে থাকবে 30 মার্ক। এই হলো রিটেনের জন্য টোটাল, রিটেন এক্সামের জন্য টোটাল 200 মার্ক। 200 মার্কের রিটেন পরীক্ষা হবে।
পরীক্ষার কেন্দ্র ও সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে অবহিত করা হবে। আপনারা অবশ্যই সবসময় এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখবেন। সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য 1 ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে বিলম্বে উপস্থিত কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই আপনারা 1-1.5 ঘন্টা আগে পৌঁছে যাবেন। প্রবেশপত্রে 1 কপি নিয়ে নেবেন। ব্যতীত কোনো কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রিক কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনুরূপ অন্য কোনো কার্ড, ডিজিটাল স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন উল্লেখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে, মানে আপনি কান টান টুপি দিয়ে ঢাকে রাখতে পারবেন। এই ছিল বাংলাদেশ ব্যাংকের 974টি পদের বিস্তারিত। যারা পরীক্ষা দেবেন তাদের জন্য একটা সুবিধা যে ডিটেলসে বলে দিছে যে আপনারা কি কি বিষয়ের উপর পড়াশোনা করবেন। তো এই ভিডিওটি আশা করি আপনার জন্য উপকার হবে, তো দেখে নেবেন। সেই সাথে এমন চাকরির তথ্য, সরকারি, বেসরকারি এবং এনজিও বিভিন্ন ধরনের চাকরির তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রকাশ করে থাকি। আপনারা চাইলে এখান থেকে মিসিং হওয়া জবে আবেদন করে রাখতে পারবেন। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরীক্ষা সুন্দরভাবে দেবেন এই কামনা করে আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।